নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। মাছমারা এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকারের সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত হলো জয়শ্রী বাজার এলাকায়। সভায় বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে উন্নয়নের স্বার্থে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী শান্তনা চাকমা। এদিন 20টি পরিবারের 97 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নতুন বাজার মালবাসা এডিসি কেন্দ্রে বুমরাছড়া এডিসি ভিলেজের সুন্দরবন পাড়ায় আয়োজিত যোগদান সভায় 22টি পরিবারের 66 জন ভোটার বিজেপি ছেড়ে তিপ্রামথা পার্টিতে দল যোগ দেন। প্রার্থী সুজয় উচুইকে সমর্থন জানিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সুজয় উচুই ও অমরপুর জোনাল চেয়ারম্যান আশিরাম রিয়াং। মধুপুরের গোডাউন চৌমুহনী এলাকা থেকে পণ্যবাহী লরি থেকে 10টি গরু সহ 2 যুবককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপাল দাস ও শাহিন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বোলেরো গাড়িতে করে গরুগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। আটক গরুগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শ্রম কোড বাতিলের দাবিতে বিক্ষোভ সরব হলো অসংগঠিত শ্রমিক কংগ্রেস। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আগরতলার প্রদেশ কংগ্রেসের ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রতিবাদকারীরা কেন্দ্রের শ্রম কোডকে কালো আইন বলে আখ্যা দেন। অবিলম্বে শ্রম কোড বাতিলের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। সিপাহীজলা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চিড়িয়াখানার প্রবেশদ্বার থেকে প্রায় 2.5 কিলোমিটার ভেতরে শালবাগানের গভীর জঙ্গলে দেহের একাংশ ও মাথা পড়ে থাকতে দেখা যায়। খবর পূর্ব মুহুরীপুর পরিবারের 144 জন ভোটার বিজেপিতে যোগ দিলেন বুধবার। তিপ্রামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরার বোন রাখি ত্রিপুরাও বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে এই জনসভা আয়োজন করা হয়। এডিসি নির্বাচনকে সামনে রেখে আদিবাসীদের একজোট হওয়ার আহ্বান জানালেন তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। শিলাছড়িতে আয়োজিত সমাবেশে মনু বঙ্কুল কেন্দ্রের প্রার্থী মনীন্দ্র ত্রিপুরার সমর্থনে ব্যাপক জনসমাগম হয়। সভায় পাহাড়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় দলকে পুনরায় ক্ষমতায় আনার ডাক দেন নেতারা। যুবরাজনগরের তিলথই প্রাথমিক কৃষি সমবায় সমিতির নির্বাচনে 13 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিজেপি ও সিপিআইএম এর 5 জন করে এবং 3 জন নির্দল প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16 এপ্রিল ভোট গ্রহণের দিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। তেলিয়ামুড়ার জয়নগর স্থিত সর্বময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে গণ উপনয়ন কর্মসূচি। সনাতনী ব্রাহ্মণ পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় মন্দির চত্বরে। দুস্থ ব্রাহ্মণ পরিবারের ছেলেদের উপনয়নে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপনয়নের পাশাপাশি ধর্মীয় বিধি সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয় নবীনদের। এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম এর মিছিল ও সভা অনুষ্ঠিত হলো কাঞ্চনপুরে। 10দা কাঞ্চনপুর আসনে সিপিআইএম এর প্রার্থী রমাকান্ত নাথের সমর্থনে এই মিছিল করা হয়। মিছিল শেষে আয়োজিত এক জনসভায় প্রার্থী শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কমলপুরের পশ্চিম এডিসি লেম্বুছড়া ভিলেজে প্রচারে গিয়ে আক্রমণের শিকার হলেন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা। তিপ্রামথা সমর্থকরা পথ অবরোধ করে বিজেপি প্রার্থীর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তিপ্রামথা সমর্থকদের সংঘর্ষে প্রায় 12 জন নিরাপত্তা কর্মী জখম হন। চুড়াইবাড়িতে স্বর্ণালঙ্কারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী বিবেকানন্দ রোডে সম্রাট জুয়েলার্স হানা দেয়, সোনা রূপো সহ প্রায় 1 কোটি টাকার অলঙ্কার চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এবং মামলা রুজু করা হয়েছে। চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে, টহলদারি নিয়েও প্রশ্ন উঠছে। শ্রম কোড বাতিলের দাবিতে সারা দেশের সঙ্গে আগরতলাতেও পালিত হলো কালো দিবস। সংযুক্ত কিষাণ মোর্চা ও সিআইটিইউ এর উদ্যোগে সংগঠনের কর্মী সমর্থকরা এক মিছিল করে আগরতলা শ্রম দফতরের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি একটি প্রতিবাদ সভাও সংগঠিত করা হয়।
কৈলাসহর ও ইরানি থালা এলাকায় পৃথক ঘটনায় 2টি যাত্রীবাহী গাড়ি সহ 5টি গরু উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, দুষ্কৃতীরা ছোট গাড়ি ব্যবহার করে গরু পাচার করছিল। দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি। এরপরই স্থানীয়রা গরু উদ্ধার করেন। গাড়ির নম্বরের সূত্র ধরে পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিল বিজেপি। আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ কার্যালয়ের সামনে থেকে প্রচার গাড়ির সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির উপস্থিতিতে এই কর্মসূচি উদ্বোধন হয়। আসন্ন এডিসি নির্বাচনে দল ও সরকারের বিভিন্ন কর্মসূচি এবং বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে। বিহারের নালন্দায় এক যুবতীর গণধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 26শে মার্চের ঘটনা হলেও তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিষয়টি প্রকাশ্যে আসে। বাড়ি ফেরার পথে 3 যুবক তাকে রাস্তায় টেনে এনে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টা করে। সিট গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্রের অনুমতিতে নিত্য প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের দাম বাড়াতে চলছে। বুধবার থেকে প্রায় 900 ফর্মুলেশনের ওষুধের দাম বাড়বে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি 0.65% পর্যন্ত দাম বৃদ্ধির অনুমোদন দিয়েছে। পাইকারি মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের প্রবল আপত্তির জেরে বুধবার লোকসভায় পেশ করা হলো না বিদেশি অনুদান সংশোধনী বিল। বিলটিকে সংখ্যালঘু বিরোধী আখ্যা দিয়ে সরব হয় বিরোধী শিবির, যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিদেশি অনুদান বন্ধ হলে সংশ্লিষ্ট সংস্থার সম্পত্তি কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। দেশ জুড়ে ওয়ার লকডাউন জারি হবে এই মর্মে ভুয়ো হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সংকটের খবরও ছড়ালেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক পরিষেবা চালু আছে। দিল্লিতে আবারও বাড়ল প্রিমিয়াম জ্বালানির দাম। ইন্ডিয়ান অয়েলের XP 100 প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি 11 টাকা বেড়ে 149 টাকা থেকে 160 টাকায় পৌঁছেছে। একই সঙ্গে এক্সট্রা গ্রিন প্রিমিয়াম ডিজেলের দাম 91.49 টাকা থেকে বেড়ে হয়েছে 92.99 টাকা প্রতি লিটার। দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ জানায়নি সংস্থা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে চড়া টোল ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর থেকেই এই পরিকল্পনা থাকলেও এবার তা কার্যকর করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলকারী সব জাহাজকেই বাড়তি অর্থ গুনতে হবে। ইরান ইসরায়েল সংঘাতের আবহে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালী মুক্ত করতে 35টি দেশকে সঙ্গে নিয়ে বড় পদক্ষেপ নিল ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, ইতিমধ্যে একাধিক দেশ এই উদ্যোগে সই করেছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ এতে যুক্ত হয়েছে। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের আগ্রাসন মোকাবিলায় পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে জোট গঠনের পথে ইসরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে নতুন জোট তৈরি করা হচ্ছে। নেতানিয়াহু দাবি করেন, আমেরিকা ও ইসরায়েল ইতিমধ্যেই দুটি বড় নিরাপত্তা ঝুঁকি কমাতে সফল হয়েছে। ইরানের নিশানায় এবার আমেরিকার একাধিক নামী তথ্য প্রযুক্তি সংস্থা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরান অভিযোগ করেছে, আমেরিকা ও ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। সামরিক ঘাঁটির বদলে তথ্য প্রযুক্তি সংস্থার আঞ্চলিক অফিসকে লক্ষ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া নাবিকেরা দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানিয়েছেন। ইরান প্রণালী অবরুদ্ধ করায় প্রায় 3000 তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে রয়েছে। এই জাহাজগুলিতে 20,000-এরও বেশি নাবিক ও কর্মী মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের খাবার ও জলের সংকট চরমে পৌঁছেছে। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।